আমরা আমাদের দেশে দেখতেছি যে অনলাইনে ঢুকলে বেশিরভাগই ডিভোর্সের স্ট্যাটাসগুলো পাইতেছি। বেশিরভাগ ডিভোর্স হয়ে যাচ্ছে। 10 বছর প্রেম করে, 1 বছর প্রেম করে, 5 বছর প্রেম করে। দেখেন, অবৈধ সম্পর্ক, অবৈধ প্রেম করে যারা বিয়ে করে, এত বছর পর বছর যখন অবৈধ সম্পর্ক করে, অবৈধ ভালোবাসা করে, অবৈধ সম্পর্ক করার পর যখন বিয়ে করে, কিন্তু এই সংসারগুলো বর্তমান কিন্তু সবচেয়ে বেশি অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্ক আগে যারা করছে তারা বিয়ে করার পর, তাদেরকে বিয়ে করার পর বেশিরভাগ কিন্তু মানে শোতে মনে হয় 70%ই অবৈধ সম্পর্ক বিয়ে করাগুলা মানে ডিভোর্স হয়ে যাচ্ছে। তার কয়েকটা কারণ আমি বলি। এর মধ্যে দু চারটা কারণ হচ্ছে যে, বিশেষ করে অবৈধ প্রেম যখন করে না, তখন অহরহ মিথ্যা কথা বলে। মানে বেশিরভাগ দেখবেন অবৈধ প্রেমের মধ্যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, মেয়েও বলে ছেলেও বলে। 2 নম্বর হচ্ছে, ওই অবৈধ প্রেম করতে গিয়ে মনে করেন বিয়ের পরে একজন আরেকজনের প্রতি বিশ্বাসটা থাকে না। কেন থাকে না? সে ভাবছে যে আমি তার সাথে অবৈধ প্রেম করছি, সে তো অন্য কারো কাছে এরকম অবৈধ প্রেম করতে পারে। ছেলে মেয়ের প্রতি বিশ্বাস করতে পারে না, মেয়ে ছেলের প্রতি বিশ্বাস করতে পারে না। 3 নম্বর কারণ হচ্ছে যে মান্যতা থাকে না, তাদের মধ্যে শ্রদ্ধা জিনিসটা থাকে না। মেয়ে প্রেম করতে গিয়ে, অবৈধ সম্পর্ক করতে গিয়ে মাঝে মধ্যে রাগে ছেলেদেরকে তুইতামারি করে, ছেলেও মেয়েকে তুইতামারি করে। ওই মান্যতা এবং সম্মান জিনিসটা, শ্রদ্ধা জিনিসটা, এই জিনিসগুলো উঠে যায়। যার জন্য পরবর্তীতে যখন বিয়ে হয় এই ঘাটতিগুলো থাকার কারণে বেশিরভাগই কিন্তু ডিভোর্স হয়ে যায়, বেশিরভাগ। আর আরেকটা কারণ হচ্ছে, দেখেন, যেটা আমি একটা ফেসবুকে একটা স্ট্যাটাসের মধ্যে দেখলাম, আমার কাছে গল্পটা অনেক ভালো লাগলো, ভাবলাম যে বিষয়টা আমি বলি। অবৈধ সম্পর্কটা কেন অবৈধ সম্পর্কগুলো কেন ডিভোর্স হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, বিষয়টা নিয়ে আমি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখে অনেক ভালো লাগলো। তো বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগলো হিসাবে বলার চেষ্টা করতেছি। দেখেন, উনি বলতেছে, যে লোক স্ট্যাটাসে দিল, উনি বলতেছে যে অবৈধ সম্পর্কটা হচ্ছে এমন যে ইট এবং বালু, সিমেন্ট, পানি, ইটগুলা মানুষ যখন ঘর বাড়ি বানায়, তখন কিন্তু ইটের মধ্যে কিন্তু বালু, সিমেন্ট এবং পানি দিতে হয়, তাই না? তো বালু, সিমেন্ট, পানি যদি আপনারা মনে করেন এখন ঘর বানাইবেন, একটা ইটের পরে একটা ইট গাঁথনি করবেন, তখন কিন্তু সময় মতো এই মুহূর্তে ইটগুলো আপনি প্রথম নিয়ে আসছেন, ইটগুলো ভিজাইছেন, তারপরে বালু, সিমেন্ট একসাথে আপনি মিশ্রিত করছেন। করার পরে কিন্তু আপনি সময় মতো এই বালু এবং সিমেন্ট এবং পানি দেওয়ার পরে ইটগুলা সময় মতো, একটা সময় আছে যে তখন ভিজায় রাখার পরে মিক্স করার পরে কিন্তু ইটগুলা, গাঁথনিগুলা আস্তে আস্তে বালু, সিমেন্টগুলা ইটের মধ্যে দিতে হবে, ঠিক আছে? তো উনি এটাই বলল যে অবৈধ সম্পর্কটা হচ্ছে এমন যে তারা যখন অবৈধভাবে প্রেম করে, অবৈধ সম্পর্ক করে, তখন যখন ইটগুলা, এটা হচ্ছে যে তাদেরকে তুলনা দিছে যে ইটের মতো, যে সে বাড়িটা, ইটগুলা সে দেখবেন অবৈধ প্রেমের মাধ্যমে দেখবেন মানে জীবন কিভাবে গড়বে, বাড়ি কিভাবে করবে, সুখময় জিন্দেগি কিভাবে করবে, এগুলো বলতে থাকে। তো অবৈধ প্রেমটা হচ্ছে এরকম যে মানব জীবনে যে সে ইটগুলা গাঁথনি করার জন্য সে বালু, সিমেন্ট এবং পানি একসাথে মিশ্রিত করতেছে, কিন্তু প্রয়োজনের সময় এগুলা গাঁথনির উপরে দিতে পারতেছে না, ইটের উপর দিতে পারতেছে না, যার জন্য ওইগুলা বালু, সিমেন্ট এবং পানি মিশ্রিত করতেছে, কিন্তু এগুলা যেই সময় দরকার ইটের উপরে, যেই সময় একটা নির্দিষ্ট সময় আছে, এই সময়গুলোতে তারা ব্যবহার করতে পারতেছে না, যার জন্য ওইগুলা নষ্ট হয়ে যাচ্ছে। যখন বিয়ে হয়ে যায় তখন ছেলেরা হচ্ছে ইটের মতো, তখন গাঁথনির মধ্যে যখন আপনার এই বালু, সিমেন্ট, ওই যেগুলো মানে ডেট ফিল হয়ে গেছে, আগ থেকেই তারা এটার মিশ্রিত করছে, কিন্তু ওইটা কাজ প্রয়োজনের সময় ইটগুলোর উপরে দিতে পারে নাই, ঘর বাঁধার জন্য তারা ওই সময় দিতে পারে নাই, যার জন্য ওইগুলা এক্সপায়ার হয়ে গেছে। ভালোবাসাটা হচ্ছে এমন যে তারা ওই সময় যখন ভালোবাসা, প্রেম, অবৈধ সম্পর্ক করছে, তখন এটা দেখা গেছে যে ইটগুলো সংগ্রহ করছে, বালু, সিমেন্ট সংগ্রহ করছে, কিন্তু বালু, সিমেন্ট এবং পানি মিশ্রিত করে ওই সময় মতো তারা এটা ব্যবহার করতে পারে নাই, যার জন্য এগুলা এক্সপায়ার হয়ে গেছে। এজন্য ইটগুলোর উপরে যখন বালু, সিমেন্টগুলা, গাঁথনিগুলা যখন গাঁথনি করতে গিয়ে, তখন এগুলার বেশি দিন টিকসই হয় না, ওইগুলা ভেঙে পড়ে যায় এবং ওইগুলা নষ্ট হয়ে যায় এবং ওইগুলা সবগুলা অচিরে মানে অল্প সময় ফাটল সৃষ্টি হয়। যদি অবৈধ সম্পর্ক না করে বৈধভাবে যদি সম্পর্কগুলা করতো, বৈধভাবে যদি বিয়ে করতো, তাহলে সময় মতো ইটগুলা সংগ্রহ করার পরে সময় মতো এবং এক্সপায়ার না করে পানি, বালু, সিমেন্ট একসাথে করে এগুলা সময় মতো, সময় উপযোগী হিসাবে সময় মতো ব্যবহার করতে পারতো। কিন্তু অবৈধ সম্পর্কটা করার কারণে সবগুলা তৈরি করছে কিন্তু এক্সপায়ার করে ফেলছে,
যখন পরবর্তীতে এটা ব্যবহার করে সুখের সংসার বা সুখের ঘর করতে যায়, তখন এক্সপায়ার মালগুলা দিয়ে, এক্সপায়ার পণ্যগুলা দিয়ে কোনো দিনও টিকসই বিল্ডিং হইতে পারে না। তেমন অবৈধ সম্পর্কটা এমনই, এগুলো এক্সপায়ার হয়ে যায়, কারণ সময় মতো সব কিছু তারা পাইতেছে না। অবৈধ সম্পর্কগুলো সময় মতো তারা একসাথে মিশ্রিত হচ্ছে না, সময় মতো একসাথে হতে পারতেছে না, সময় মতো একসাথে উঠা বসা করতে পারতেছে না, সময় মতো একসাথে যেই সময় যে জিনিসগুলো দরকার ছিল ছেলে মেয়েকে দিতে পারে না, মেয়ে ছেলেকে দিতে পারে না, যার জন্য এগুলো সব এক্সপায়ার হয়ে যাচ্ছে। ভালোবাসা মহব্বত নাম দিয়ে এগুলো সব এক্সপায়ার হয়ে যায়। তখন এক্সপায়ার মালগুলো যখন দুইটা একত্রিত হয় তখন এগুলো বেশি দিন টিকসই হয় না। আর বৈধ সম্পর্ক যেগুলো বিয়ের পরে, এটার একটা উনি উদাহরণ দিল যে বৈধ সম্পর্কটা এমনই যে ছেলেরা হচ্ছে ইটের মতো, ছেলেরা হচ্ছে ইটের মতো আর মেয়েরা হচ্ছে বালু সিমেন্ট পানি। যেমন ইটগুলা গাঁথনি করার সময় যখন বালু সিমেন্ট এবং পানি এ তিনটা জিনিস দিয়ে একটা মিশ্রিত হওয়ার পরে বালু সিমেন্ট পানি এ তিনটার দায়িত্ব হচ্ছে যে ইটগুলাকে কামড় দিয়ে ধরে রাখা, মজবুত করে ধরে রাখা, মজবুত করে ধরে রাখা। এগুলোর দায়িত্ব হচ্ছে যে বালু সিমেন্ট পানিগুলা। আর ইটগুলা হচ্ছে একের পর এক গাঁথনি, একটার উপরে একটার উপরে একটার উপরে, সে একটার উপরে একটা করে নিচ থেকে উপরের লেভেল পর্যন্ত সে পূর্ণাঙ্গ একটা গড় নির্মাণ হওয়ার জন্য সে দাঁড়িয়ে যায়। কিন্তু এর মধ্যে মেয়েদের কি করতে হবে, এটার উদাহরণ দিল মেয়েরা হচ্ছে একটা সংসার করতে গিয়ে, মানে বৈধ সংসার করতে গিয়ে ইট বালু সিমেন্টের মতো বালু সিমেন্ট পানির মতো হইতে হবে। এর মধ্যে উদাহরণ দিল যে তার মধ্যে শ্রদ্ধা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, তার মধ্যে ভালোবাসা থাকতে হবে, স্বামীর কথাগুলা ধৈর্য ধরে নিতে হবে। এবং ইট বালু সিমেন্ট এবং পানি যেভাবে ইটগুলাকে কামড় দিয়ে ধরে রাখে, সেও এই সংসারটাকে যদি ধৈর্য ধরে, ভালোবাসা দিয়ে, মহাব্বত দিয়ে, আদর স্নেহ শাসন সব কিছু দিয়ে যদি ইটগুলাকে কামড় দিয়ে ধরে রাখে ইটের মতো, মানে মেয়েটা এরকম হইতে হবে। মেয়ের কাজ হচ্ছে যে বালু সিমেন্ট পানি। আর এগুলোও কিন্তু এক্সপায়ার করে দিলে হবে না। মানে একটা সংসার করতে গেলে, পূর্ণাঙ্গ একটা ঘর করতে গেলে যেমন সময় মতে আপনার বালু সিমেন্ট পানিগুলো মিশানোর পরে ইটগুলার মধ্যে ব্যবহার করতে হয়, তেমনই বৈধ সংসার করতে গেলে আপনার এভাবেই করতে হবে। আপনার সময় মতো আপনার ইটের উপরে আপনি ধরতে হবে এবং ইটের উপর দিতে হবে। যখন দেখবেন যে কিছু কিছু ইট মাঝে মধ্যে ফাটল সৃষ্টি হয়, পুরুষের মতো কোনো পুরুষ মানে ফাটল সৃষ্টি দেখা দেয়, তখন আপনি সিমেন্ট বালু পানি হিসাবে আবার এখানে এরকমভাবে আপনি ব্যবহার হইবেন যেন এই ইটগুলা ফাটলগুলা যেন কোনো সমস্যা না হয়, যেন ইটগুলা আলাদা না হয়, যেন ইটগুলা ভেঙে না পড়ে। ঠিক আছে, একটা মেয়ে সংসার করতে হইলে সবচেয়ে বেশি, পুরুষ থেকে সবচেয়ে বেশি ধৈর্যশীল হইতে হবে একটা মেয়ের। আর সংসারটা টিকাই রাখার জন্য, ইটগুলা টিকাই রাখার জন্য যেমন সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে বালু সিমেন্ট এবং পানি, এগুলা সবচেয়ে বেশি কামড় দিয়ে ধরে রাখতে হয়। এবং এগুলা শক্তিগুলা ইটগুলাকে সব পুরাটা বাড়িকে দাঁড়া রাখতে গেলে এগুলা যেভাবে কামড় দিয়ে শক্ত করে মজবুত হয়ে ধরে রাখতে হয়। একটা মেয়ে যদি চায় যে স্বামীর সংসার করবে, সুখের সংসার করবে, আজীবন একটা স্বামীকে নিয়ে সুন্দরভাবে গুছানো সংসার করবে, তাহলে তারও এরকম হইতে হবে। এবং তার কি করতে হবে, এগুলো হচ্ছে যে মানব জীবনে এই বালু সিমেন্ট পানির মতো ব্যবহার করলে কি করতে হবে, এগুলোর মতো হইতে হবে। এগুলা কি করতে হবে, মানব জীবন হিসাবে তার ভালোবাসা, মহব্বত, তারপরে ধৈর্য, তারপরে স্বামীকে মেনে নেওয়া, স্বামীর অনেক সময় শাসনগুলো মেনে নেওয়া, এবং যেই সময় স্বামীকে কোন সময় কি ব্যবহার করতে হবে, কোন সময় কী দিতে হবে, কোন সময় তাকে কতটুকু ভালোবাসা, কতটুকু শাসন, কতটুকু কী, এগুলো তার সময় উপযোগী এবং এক্সপায়ার করে না। অনেক সময় দেখা যায় স্বামীর সাথে রাগান্বিত হয়ে ফুললা সব কিছু হয়ে যায়, একবারে যখন ফাটল সৃষ্টি হয়ে বাঘ হয়ে যাচ্ছে, ইটগুলো পড়ে যাচ্ছে, কিন্তু সে সিমেন্ট বালু হিসাবে সে যেভাবে কামড় দিয়ে ধরা দরকার সেভাবে ধরতে পারে না। তখন দেখা গেছে যে ওই গড়গুলো কিন্তু বেশি দিন টেকসই হয় না, ওই সংসারও কিন্তু অল্প সময় ভেঙে যায়। পুরুষ হচ্ছে ইটের মতো আর নারী হচ্ছে বালু সিমেন্ট এবং পানি, এগুলার মধ্যে মূল কথা হচ্ছে যে অবৈধ সম্পর্কগুলা মনে করেন যে টেকসই হয় না, এগুলা ডেট এক্সপায়ার হয়ে যায়। কারণ সময় মতো ইট বালু সিমেন্ট এবং পানি এগুলা সময় মতো ব্যবহার করতে পারে না। ইটের উপরে বালু সিমেন্ট পানিরা অবৈধ সম্পর্কটা হচ্ছে এমন, যেমন ইট মানুষ নির্মাণ করে, গাঁথনি করে, ওই সময় যখন প্রয়োজন মতে বালু সিমেন্ট পানি ব্যবহার করতে হয়, এগুলো করতে পারে না অবৈধ সম্পর্কর কারণে। পরবর্তীতে এটা যখন বিয়ে হয় তখন এগুলা অতি সহজেই ভেঙে পড়ে, কারণ ওইগুলো এক্সপায়ার হয়ে যায়, সময় মতো ব্যবহার হয় না। আর
বৈধ সম্পর্কগুলোও যখন মেয়েরা যখন বিয়ে হয়, ছেলেরা যখন বিয়ে করে, দেখেন ছেলেদেরকে আপনারা মানায় নিতে হবে, আর মেয়েরা হচ্ছে বালু সিমেন্ট পানির মতো। এই জন্য ধৈর্য ধরে, ভালোবাসা দিয়ে, মোহাব্বত করে, কামড় দিয়ে সবসময় ধরে রাখতে হবে। মেয়েরা কেন ধৈর্য ধরতে হবে সবচেয়ে বেশি, এবং কেন একটা সংসার সুখীময় করতে গেলে সবচেয়ে বেশি মেয়েদের কেন ধৈর্য ধরতে হবে? দেখেন, মেয়েরা কিন্তু সবসময় ঘরের মধ্যে থাকে, তার কিন্তু রোজি রোজগার ইনকাম করতে হয় না। একটা ছেলেরা যখন রোজি রোজগার ইনকাম করতে যায়, তখন কিন্তু অনেক মানুষের সাথে অনেক সমস্যার মধ্যে কিন্তু সে পড়ে, অনেক অপরিচিত মানুষের সাথে অনেক খারাপ ব্যবহারে, খারাপ টর্চারের শিকার হইতে হয়। এই জন্য সে যখন ঘরে আসে, তখন ভালো মানুষদের সাথে যদি কোনো টর্চারের শিকার হয়, সে সহ্য করতে পারে না। এই জন্যই বলা হচ্ছে, মেয়েদের একটা সংসার করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মেয়েদের ধৈর্য ধরা। এখানে আরেকটা উদাহরণ দিল উনি, যে বৈধ সম্পর্কটা হচ্ছে চারা গাছের মতো। হচ্ছে ছেলেরা হচ্ছে যে একটা ছোট গাছের মতো। ছোট একটা গাছ যেমন প্রথম লাগানোর পরে এটাকে যত্ন নেওয়া লাগে, সময় মতো পানি দেওয়া লাগে, সময় মতো এটাকে আপনার বিভিন্ন গরু ছাগল বা বিভিন্ন টর্চার অথবা বিভিন্ন বাতাস, মানে বিভিন্ন ঝড় ঝাপটা থেকে তাকে সেফটি দেওয়া লাগে। তেমনই প্রথম তাকে এই চারা গাছটাকে বড় করতে গিয়ে, ছোটো গাছটাকে বড় করতে গিয়ে যেরকম মানে কঠিনভাবে সেফটি দিতে হয়, পানি দিতে হয়, মাঝে মধ্যে মাটি দিতে হয়, মাঝে মধ্যে মানে যা কিছু দরকার প্রয়োজনে তা দিতে হয়, তাহলে আস্তে আস্তে গাছটা বড় হয়ে ওঠে। একটা পর্যায়ে যখন গাছটা বড় হয়ে যায়, তখন কিন্তু আর কোনো কিছু দিতে হয় না, পানি দিতে হয় না, তারপরে আরও ভিন্ন মানে অনেক কিছু না দিয়েও চলে। তখন অনেক দিন পর দিলেও চলে, না দিলেও চলে। তেমনই ছেলেরা হচ্ছে একটা গাছের মতো, ছোট একটা গাছ। যখন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে একটা ছেলে, তখন তার কী করণীয়? তার করণীয় হচ্ছে ছেলেদেরকে তার সময় মতো যা কিছু দরকার, ধৈর্য, ভালোবাসা, মহাব্বত, তারপরে তার সব কিছু মানা, এরকমই গাছের মতো সব কিছু করতে হবে। এমন একটা সংসার করতে গেলে একটা গাছের মতো সব কিছু করতে হবে। একটা সংসার মানে পূর্ণাঙ্গ একটা সংসার করতে গেলে, সুখময় করতে গেলে প্রথম একটা মেয়ের অনেক ধৈর্য ধরতে হবে। একটা গাছকে যেমন মানুষ প্রথম অনেক মায়া, মহাব্বত, অনেক কিছু দিয়ে লালন পালন করে, পানি টানি সব কিছু দিয়ে, তেমন একটা ছেলের পিছনে এরকম প্রথম খাটনি করতে হবে, একটা সংসার করতে হবে। খেয়াল করতে হবে যে বিশেষ করে যে মেয়েরা মানে সংসার করতে ইচ্ছা, আর স্বাভাবিকভাবে মানুষ বিয়ে বসে সারা জীবন সংসার করার জন্য, এটি স্বাভাবিক। বিয়ে জিনিস বারবার হয় না, আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ একটা মেয়ের জীবনে একটা বিয়ে কিন্তু অনেক কিছু। যেমন দেখেন, একটা ছেলে একটা মেয়ে থাকা অবস্থায় যদি তার সামর্থ্য থাকে, আরেকটা মেয়ে সে বিয়ে করতে পারবে, সে যদি ন্যায্যভাবে সব কিছু তার ভরণ পোষণ করতে পারে। কিন্তু একটা মেয়ের কিন্তু একবার বিয়ে হয়ে গেলে দ্বিতীয়বার সহজে বিয়ে হয় না। তো এই জন্য মেয়েদের ক্ষেত্রে অনেক ধৈর্য ধরতে হবে সব বিষয়ে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় ছেলেরা বাহির থেকে যখন কাজ করে আসে, তাদের অনেক টর্চারে, অনেক সমস্যার মধ্যে তারা সম্মুখীন হয়। এজন্য আসার পরে তাদের সাথে কোনো সময় আপনার ঘরের ব্যক্তিগত কোনো খারাপ মেজাজ বা রাগ এগুলোর সাথে দেখাইবেন না। তাকে আগে ফ্রেশ হইতে দিবেন, তারপরে তার সাথে ভালো আচরণ করবেন, তার আশেপাশে সব কিছু জানবেন, তার মেজাজ সম্পর্কে জানবেন, তার পরিস্থিতি সম্পর্কে জানবেন। যদি দেখেন সে স্বাভাবিক সব কিছু, তখন আপনি অনেক কিছু তাকে বললেও, শাসন করলেও, বা অনেক কিছু তার সাথে শেয়ার করলেও, বা আপনার কষ্ট দুঃখ বা এই ঘরের কোনো অভিযোগ, তখন দেখবেন সে স্বাভাবিকভাবে ঠান্ডা মাথায় এটা মানে ধৈর্য ধরে নিতে পারবে। কিন্তু যখন সে অনেক বাহির থেকে অনেক টর্চারের শিকার হয়ে আসার পর, যখন আবার ঘরের মধ্যে শান্তির জন্য আসার পর যদি খালি পেটে, খিদা পেটে বা অনেক টর্চার শিকারের পরে যখন সে আসার পর যখন আপনার থেকে আবার টর্চারের শিকার হবে, মানে ঘরে আসার পর, তখন কিন্তু মেজাজ ঠিক থাকে না। এই ভুলটা কিন্তু অনেক নারীরা করে, যার জন্য অনেক ডিভোর্স হয়ে যায় এবং পুরুষের মন থেকে একবারে উঠে যায়। অনেক সময় দেখা যায় সংসার ঠিকই চলতেছে, কিন্তু মন মালিন্য এবং অনেক সময় মন থেকে উঠে যায়। এজন্য এমন কিছু কাজ করতে না যেগুলো কাজ আপনার মনে করেন সাংসারিক জীবনের সুখ জিনিসটা উঠে যাবে। ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ ছেলেদেরও ধৈর্য ধরতে হবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রটা কেন বেশি বললাম, মেয়েরা তো ঘরের মধ্যে থাকে, এত বাহিরে সব চাপ সৃষ্টি নিতে হয় না। এজন্য ঘরের জিনিসগুলো একটা বিষয়, আর বাহিরের বিষয়গুলো আরেকটা বিষয়। এজন্য সবসময় খেয়াল করতে হবে। তো যাই হোক, একটা জিনিস ছেলেরা মানে অনেক গুরুত্বপূর্ণভাবে খেয়াল করতে হবে, যখন একটা নারী ঘরের মধ্যে বিভিন্ন টর্চারের শিকার হয় সংসার করতে গিয়ে, যখন আপনার অপেক্ষায় সে বসে থাকে যে আপনি
তার একটা ভরসা হিসাবে আসলে আপনি তাকে সান্ত্বনা দিবেন, আপনি তাকে বুঝিয়ে দিবেন। ওই সময় সে যখন হাজারো শত অভিযোগ নিয়ে আসবে তখন তার সাথে কোনো দুর্ব্যবহার করবেন না, কারণ তাকে ওই সময় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। একটা সময় যখন তাকে সান্ত্বনা দিয়ে ঠান্ডা করবেন, দেখবেন একটা সময় তার মধ্যে যখন স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে, তখন সেই যে অভিযোগগুলো আপনাকে দিছে, আপনি এগুলার বিচার করেন আর না করেন, কিন্তু ওর মধ্যে কোনো আর সমস্যা থাকবে না বা অভিযোগ থাকবে না। এজন্য এখানেও ছেলেদের কিছু বোঝা উচিত, যে কোনো সময় যে কোনো অভিযোগ নিয়ে আসলে তখন তাকে তিরস্কার করতে নাই এবং তাকে ওই সময় ওই অভিযোগ অবস্থায় তাকে কোনো ধমক দিতে নাই বা কোনো টর্চার করতে নাই, ধৈর্য সহকারে তার অভিযোগগুলো শোনা।